হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হুসাইন শাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন যুগান্তরকে। ময়মনসিংহে হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই এই মোটরসাইকেল আরোহী দুজন তারা পালিয়ে গেছেন। তিনি বলেন, ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই মোটরসাইকেল আরোহী দুজন তারা পালিয়ে গেছেন। তিনি জানতে পেরেছেন তারা শুক্রবার ঘটনার পরপর প্রথমে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকেন একটি প্রাইভেট কারে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন। অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট কারটিকে ছেড়ে দেন তারা, এবং একজন স্থানীয় ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। শুক্রবার দিন ঘটনার পরপর প্রথমে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে একটি প্রাইভেট কার যোগে আসেন। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন। অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট কারটিকে তারা ছেড়ে দেয় এবং সেখানে স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকায় ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। যিনি এই মোটরসাইকেলে করে তাদের দুজনকে সীমান্ত এলাকায় নিয়ে গেছেন তিনি এখনো পুলিশের হাতে ধরা পড়েননি। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে দুজন ছিলেন সেই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। সূত্র জানিয়েছে, তাদের যখন ভারত সীমান্ত পার করে দেওয়া হয় সেখান থেকে তাদের আরেকজনকে রিসিভ করে নিয়ে যায়।